তো মুভির শুরুতে আমরা একটি শিয়ালকে একটি ছোট ব্যাঙের সাথে খেলা করার সময় পাহাড় থেকে পড়ে ঝুলে থাকতে দেখি। তারপর আমরা একটি ছোট বাচ্চাকে দেখি যে শিয়ালটিকে পড়ে যাওয়ার হাত থেকে বাঁচায়, কিন্তু দুর্ভাগ্যবশত কিছুক্ষণ পর সেই ছেলেটি পাহাড় থেকে পড়ে যাচ্ছিল। তারপর শিয়ালটি বাচ্চাটিকে বাঁচাতে যায়, কিন্তু বাচ্চাটিকে বাঁচাতে পারে না, বরং তার নখের আঁচড়ে বাচ্চাটির হাত কেটে যায়। তারপর বাচ্চাটি পাহাড় থেকে পড়ে যায়। শিয়ালটি বাচ্চাটিকে সাহায্য করার জন্য পাহাড় থেকে নিচে নেমে আসে। বাচ্চাটির কাছ থেকে কোনো সাড়া শব্দ না পেয়ে শিয়ালটির মন খারাপ হয়ে যায়। শিয়ালটির অশ্রু শিশুটির কাটা হাতে পড়ে। তারপর আমাদেরকে মুভির 500 বছর পরের কাহিনী দেখানো হয়, যেখানে আমাদের শিয়ালদের আত্মা মানুষের শরীরে দেখানো হয়। এর মানে আত্মা ছিল শিয়ালের আর শরীর ছিল মানুষের। তরুণ শিয়ালদের আত্মা একটি মন্দিরে একত্রিত হয় এবং তাদের উদ্দেশ্য ছিল অমরত্ব লাভ করা। তারা নিজেদেরকে এমনভাবে গড়ে তুলতে চায় যাতে মৃত্যু কখনোই তাদের কাছে আসতে না পারে। এদিকে আমরা একটি শিয়াল আত্মাকে দেখতে পাই যার কাছে টিকিট না থাকার কারণে সে মন্দিরে প্রবেশ করতে পারে না। মন্দিরে প্রবেশ না করতে পারার কারণে সে অনেক কষ্ট পায় এবং তার বন্ধুরাও তাকে নিয়ে মজা করতে থাকে, কারণ তারা মনে করে সে কোনো কাজেরই না। আর তখনই সেখানে একটি নলেজ বিশিষ্ট শিয়াল আসে, আর কিছুক্ষণের মধ্যেই সেই শিয়ালটি একটি বৃদ্ধ লোকে পরিণত হয়। এই বৃদ্ধ লোকটি ছিল সকল শিয়ালদের প্রধান। তিনি সকল শিয়ালদের বলছিলেন অমর এবং শক্তিশালী হওয়ার জন্য একটি বিশেষ জিনিসের প্রয়োজন, আর সেই বিশেষ জিনিসটি হলো ব্ল্যাক এলিক্সার, যেটি তাদের মানব শরীরে পাওয়া যায়। এটা শুনে তারা তাদের কার্যক্রম শুরু করে দেয়। তারপর অনেকগুলো শিয়ালের শরীর থেকে ব্ল্যাক এলিক্সার পাওয়া যায়, যেটি তাদেরকে পাওয়ার দেবে, কিন্তু এই ব্ল্যাক এলিক্সার কোনো কাজেরই ছিল না। আর তখনই সেখানে আজি নামের একটি মেয়ে তার শরীর থেকে লাল এলিক্সার খুঁজে পায়, যার ফলে সে 5 লেজ বিশিষ্ট শিয়ালে পরিণত হয় এবং সে অনেক শক্তিশালী হয়ে ওঠে। তারপর বৃদ্ধ লোকটি সবাইকে বলে, আগামী মাসে এমন একটি দিন আসবে যেদিন তোমরা সবাই সাদা এলিক্সার খুঁজে পাবে, আর এই সাদা এলিক্সার যে পাবে সে 9 লেজ বিশিষ্ট শিয়ালে পরিণত হবে, আর 9 লেজ বিশিষ্ট শিয়াল হচ্ছে সবচেয়ে শক্তিশালী শিয়াল। আর বৃদ্ধ লোকটি আরও বলে, এই সাদা এলিক্সার 1000 বছর পর পর একবার পাওয়া যায়, যার সাহায্যে 9 লেজ বিশিষ্ট শিয়ালে পরিণত হওয়া যায়। এরপরে আমরা যে শিয়ালগুলো সাদা এলিক্সার পেতে চায় তাদেরকে একটি ম্যাজিক্যাল পাথরে হাত রাখতে দেখি। এই পাথরে হাত রাখার ফলে তারা তাদের মিশন অ্যাসাইন করছিল। অন্যদিকে সেই শিয়ালটিকে আবার দেখানো হয় যে শিয়ালটি টিকিট না থাকার কারণে মন্দিরে প্রবেশ করতে পারে না, কিন্তু এবার সে পাহাড়ের উপর দিয়ে লাফিয়ে মন্দিরে প্রবেশ করে আর সেই পাথরের উপরে তার হাত রাখে, কিন্তু তার হাতের ডিজাইন সবার মতো হয়নি। তারপরেও সে খুশি হয়, কারণ কিছু একটা তো হয়েছে। তারপর মন্দিরের প্রধান তাকে আড়ালে নিয়ে যায় এবং তাকে জিজ্ঞেস করে, তোমার হাতে যে ডিজাইনটি হয়েছে তার মানে কি তুমি জানো? তখন সে উত্তর দেয়, না, আমি কিছুই জানি না। তিনি তাকে বলে, তুমি আগামী মাসে একটি 9 লেজ বিশিষ্ট শিয়ালে পরিণত হতে পারো। এটা শুনে সে খুবই খুশি হয়, কিন্তু এই খুশি কয়েক সেকেন্ডের জন্য ছিল, কারণ মন্দিরের প্রধান তার সাথে মজা করছিল, কারণ তার হাতের ডিজাইনের মানে এটা ছিল না। প্রধান তাকে বলে, তুমি কখনোই এলিক্সার পাবে না, এর মানে সে কখনোই অমর হতে পারবে না এবং তার কাছে কোনো ক্ষমতাও আসবে না। প্রধান তাকে এটাও বলে, তুমি যদি নিজের আসল চেহারায় ফিরে আসতে না চাও তাহলে তোমাকে নিজের খেয়াল রাখতে হবে। এরপরে বৃদ্ধ লোকটি তাকে একটি ছুরি উপহার দেয়, যেটা পেয়ে সে খুব খুশি হয়ে তার মিশনে চলে যায়। যাওয়ার সময় সে প্রধানের ম্যাজিক্যাল স্টোনটি চুরি করে তার সাথে নিয়ে যায়। সে চলে যাওয়ার পর প্রধান তাকে নিয়ে অনেক চিন্তিত ছিল, কারণ তিনি এই ছেলেটির মতো তার অনেক ছাত্রকে এলিক্সার অনুসন্ধান করার সময় প্রাণ হারাতে দেখেছে। তিনি তার সঙ্গীকে 13কে ফলো করতে বলে এবং তার খেয়াল রাখতে বলে, কারণ 13 এত শক্তিশালী ছিল না যে সে তার নিজের এলিক্সার নিজেই খুঁজে বের করবে। এরপর আমরা 13কে একটি গ্রামের হোটেলে দেখতে পাই, যেখানে জাইজিন নামের একটি লোক অন্য একটি লোকের ছবি নিয়ে ঘুরছিল এবং সবাইকে ছবিটি দেখিয়ে ছবির লোকটির খোঁজ করছিল। খোঁজ করতে গিয়ে জাইজিন 13-এর কাছে গিয়ে পৌঁছায়, কিন্তু 13 তার খাবার খেতে থাকে, তাই লোকটির দিকে মনোযোগ দেয় না। লোকটি চলে যাওয়ার পর 13-এর কাছে থাকা পাথরটি তাকে জানায় যে তার সেই এলিক্সারটি আশেপাশে কোথাও আছে। তারপর 13 তার খাবার রেখে এলিক্সার খুঁজতে বের হয়ে যায়। তারপর খুঁজতে খুঁজতে সে একজন পুরোহিতের কাছে পৌঁছায়, যে পুরোহিত মানুষের চিকিৎসা করছিল। চিকিৎসা করার জন্য সে তার পেন্টিং এর মধ্যে কিছু রাক্ষস বন্দী করে রেখেছিলেন। তিনি সেই রাক্ষসদের শরীর থেকে রক্ত বের করে সেগুলো দিয়ে মানুষের চিকিৎসা করতেন, আর এইভাবে তিনি একজন বাচ্চাকে সুস্থ করেছেন। এই দৃশ্য দেখার সময় তার আবার জাইজিনের সাথে দেখা হয়, যার সাথে 13-এর হোটেলে দেখা হয়েছিল। 13 পিছন দিকে ঘুরতে একটি গাধা দেখে সে ভয় পেয়ে যায়। এরপর সে ক্ষিপ্ত হয়ে গাধাটিকে তার পা দিয়ে আঘাত করে। এই কারণে গাধাটিও রেগে যায় এবং পিছন থেকে 13কে আক্রমণ করে তাকে তার পিঠের উপরে নিয়ে চলে যায়, কারণ গাধাটি 13কে শাস্তি দিতে চায়। তাদের এই লড়াইয়ে গ্রামের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছিল, আর এই কারণেই জাইজিন তার গাধাটিকে থামানোর চেষ্টা করছিল। আর সেই সময় বৃদ্ধ পুরোহিত গোপনে জাইজিনকে জাদু করেছে, কারণ এই জাদুই তাকে রক্ষা করবে। তারপর আমরা দেখি গাধাটি জাইজিনকে নিয়ে বনের মধ্যে চলে যায়, আর জাইজিনও তাদের পিছনে পিছনে চলে আসে। বনের ভিতরে গাধাটি 13কে ফেলে দিয়ে দৌড়ে পালিয়ে যায়। তারপর জাইজিন 13কে রিকোয়েস্ট করে তার গাধাটি ফেরত দিতে, কিন্তু 13-এর কাছে তো এখন ওই গাধাটি আর নেই, তাই সে জাইজিনের কাছ থেকে দৌড়ে পালিয়ে যেতে চায়,
কিন্তু জাইজিনও তার পিছনে দৌড়ায়। কিছুক্ষণ দৌড়ানোর পর তারা দুজনেই জঙ্গলের মাঝখানে চলে আসে এবং তারা দুজনেই খুব ক্লান্ত হয়ে পড়ে, তাই তারা দুজনেই সেখানে বসে আরাম করছিল। তখন তারা তাদের পিছনে একটি মন্দির দেখতে পায়। সেখানে পৌঁছে 13-এর জাদুর পাথরটি 13কে বলে জাইজিন সেই ব্যক্তি যে তাকে ইলিক্সার পেতে সাহায্য করবে। আর 13 এটাও জানতে পারে যে জাইজিন সরকারি চাকরির জন্য পরীক্ষা দেবে। তখন 13 জাইজিনের সাথে ভালো ব্যবহার শুরু করে। সে জাইজিনকে কথা দেয় সে তাকে নিরাপদে শহরে নিয়ে যাবে। জাইজিন 13কে বলে আমি যাকে খুঁজছি সে আমার বড় ভাই, আর এই গাধাটাও আমার বড় ভাইয়ের ছিল। আসলে তিনি এখানে পরীক্ষা দেওয়ার জন্য এসেছিলেন। তারপর আমরা দেখতে পাই রাতের অন্ধকারে 13 জাইজিনকে মারতে যায়, আর তখনই মন্দিরের প্রধান যেই লোকটিকে পাঠিয়েছিল সে চলে আসে। তিনি 13কে জাইজিনকে মারতে নিষেধ করে। সে 13কে বলে তুমি জাইজিনকে না মেরে তাকে এমন জায়গায় রাখো যেন সে মরার মতোই অবস্থা হয়ে যায়। তারপর আমরা যেখানে 13 আর জাইজিন অবস্থান করছিল সেখানে একটি গাধা দেখতে পাই। গাধাটি দেখে জাইজিন খুব খুশি হয়। সে ভাবে এটাই হয়তো তার ভাইয়ের গাধাটি, কিন্তু এই গাধাটি জাইজিনের ছিল না। এই গাধাটি আসলে 13-এর গার্ড ছিল। পরে তারা গাধাটিকে নিয়ে শহরের দিকে রওনা হয়। রাস্তায় কথা বলতে বলতে তারা খুব ভালো বন্ধু হয়ে যায়। অনেক দূর হাঁটার পর তারা এমন এক জায়গায় পৌঁছে যায় যেখানে স্কলাররা তাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন, যে পরীক্ষার জন্য জাইজিনও প্রস্তুতি নিচ্ছিলেন। একাডেমিতে পৌঁছে তারা সেখানে এক রাত থাকার সিদ্ধান্ত নেয়। তারপর জাইজিন একটি ব্যাংক দেখতে পায়, যে ব্যাংকটি তার প্রতিটি লাফে একটি করে স্বর্ণের টুকরো ফেলে যাচ্ছিল। জাইজিন লোভে পড়ে ওই ব্যাংকটির পিছনে যায়। ব্যাঙের পিছু করতে করতে সে একাডেমির মালিকের কাছে পৌঁছে যায়। তিনি একটি পুকুরের সামনে বসেছিল, আর তখনই পানির ভিতরে থাকা একটি ব্যাঙ তার জিভ দিয়ে জাইজিনকে পানির ভিতরে টেনে নিয়ে যায়। তারপর আমরা দেখি ব্যাঙটি জাইজিনকে আক্রমণ করে এবং জাইজিন তার কাছ থেকে বাঁচার চেষ্টা করে। আর তখনই সেখানে 13 আসে আর ব্যাঙের জিভ থেকে জাইজিনকে ছাড়িয়ে দৌড়ে পালানোর চেষ্টা করে। আর তখনই ব্যাঙ তাদেরকে তার মুখ দিয়ে বাতাসের মাধ্যমে আক্রমণ করে, যার ফলে তারা ঝড়ের গতিতে অনেক দূরে গিয়ে পড়ে। আর ব্যাঙের হাত থেকে পালাতে গিয়ে একটি জায়গায় গিয়ে পৌঁছায়, কিন্তু তারা ব্যাঙের হাত থেকে বেশিক্ষণ পালিয়ে থাকতে পারেনি। তারপর ব্যাঙটি 13কে আক্রমণ করে এবং তার জিভ দিয়ে তাকে খেয়ে ফেলে। এই দৃশ্য দেখে জাইজিন সেখান থেকে দৌড়ে পালিয়ে যায়। তারপর আমরা দেখতে পাই এই ব্যাঙটি কোনো রাক্ষস ব্যাঙ ছিল না, এটি 13-এর সাথে মিলে জাইজিনকে ভয় দেখাচ্ছিল। কিন্তু জাইজিন তার বন্ধুকে সাহায্য করার জন্য হাতে আগুন নিয়ে আবার চলে আসে। এই কারণে সে আবার ব্যাঙে রূপান্তরিত হয় এবং 13কে তার মুখের ভিতরে নিয়ে যায়। তারপর ব্যাঙটি জাইজিনকে খাওয়ার জন্য তার জিভ বের করে, আর তখনই জাইজিন ব্যাঙটির জিভে আগুন লাগিয়ে দেয়। এর কারণে তার মুখ পুড়ে যায় এবং 13 তার মুখ থেকে বেরিয়ে আসে। এর পরের দৃশ্যে আমরা দেখি তারা একটি নৌকায় ভ্রমণ করছে। সেখানে গার্ডিয়ান 13কে বলে তোমার এখন কং শহরে যাওয়া উচিত, কারণ সেখানে একটি মেয়ে আছে যে নাকি তোমার ইলিক্সারের কালার বলতে পারবে। তাদের কথা বলার সময় জাইজিন সেখানে পৌঁছে যায়, তাই গার্ডিয়ান তাকে দেখে পানিতে ঝাঁপ দেয়। তারপর সে একটি গাধায় রূপান্তরিত হয়ে তাদের নৌকায় চলে আসে। তারপর 13 জাইজিনকে তার সব সত্যি কথা বলে দেয়। সে জাইজিনকে বলে যে সে কোনো মানুষ নয়, সে আসলে একটি শেয়াল আত্মা। তার এই কথা শুনে জাইজিন ভয় পেয়ে যায়। তখন 13 ওয়াদাও করে সে তাকে খাবে না। তখন জাইজিন বাইরে আসে আর 13-এর কাটা জায়গায় ওষুধ লাগিয়ে দেয়। তারপর আমরা দেখি তারা দুজন কথা বলছে। জাইজিন 13কে বলছিলেন তিনি দাওরান নামের একজন লোকের সাথে দেখা করতে চান, যে তার রোল মডেল। তারপর আমরা দেখি তারা তাদের গন্তব্যে মানে কং শহরে পৌঁছে গেছে। তারপর তারা এমন এক জায়গায় যায় যেখানে সুন্দরী মহিলারা তাদের স্বাগত জানায়। তারা জাইজিনকে এখানে নিয়ে গেছে কারণ 13 তার কাছ থেকে অমৃত পাবে, আর সেই অমৃত দিয়ে শেয়াল আত্মা 13 শক্তিশালী হয়ে উঠবে। আসলে এই ইলিক্সারের কয়েকটা রং রয়েছে, যেই রং অনুসারে তাদেরকে ক্ষমতা দেওয়া হয়। তারপর একটি মেয়ে জাইজিনকে দেখে 13-এর ইলিক্সারের রং বলতে যাচ্ছিল, আর তখনই একটি লোক এসে তাদেরকে ডেকে নিয়ে যায়। জাইজিন সেই মেয়েটির কাছে যায় যেই মেয়েটির কাছে দেখা করার জন্য তারা গিয়েছিল। সেই মেয়েটির নাম হলো ইয়ংলিয়ন, আর সে অনেক সুন্দরী ছিল। সে জাইজিনকে আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু সে তার কাছে যেতে চায় না। কিন্তু ইয়ংলিয়ন জাইজিনের কাছে গিয়ে তার ইলিক্সারের রং জানার চেষ্টা করছিল। সে তার কাছে যেতে একটি জাদুশক্তি তাকে অনেক দূরে ফেলে দেয়। জাইজিনের এই অদ্ভুত শক্তিটি ছিল ওই বৃদ্ধ পুরোহিতের জাদুর শক্তি, যে তাকে পিছন থেকে জাদু করেছিল। অন্যদিকে জাইজিন ইয়ংলিয়নকে ভালোবেসে ফেলে এবং সে তাকে বিয়ে করতে চায়। ইয়ংলিয়ন তার কথায় কোনো গুরুত্ব দেয় না, বরং সে জাইজিনের শরীরটিকে এমনভাবে দেখছিল মনে হচ্ছে সে জাইজিনের শরীরটিকে স্ক্যান করছে। কিন্তু ওই বৃদ্ধ পুরোহিতের জাদুর কারণে সে জাইজিনের শরীর থেকে কিছুই দেখতে পায় না। তারপর জাইজিন যখন ঘুমিয়ে পড়ে তখন সে 13-এর কাছে যায় এবং তাকে বলে সে জাইজিনের শরীর থেকে কিছুই দেখতে পায়নি, তাই সে 13-এর ইলিক্সারের কালার বলতে পারবে না। পরের দৃশ্যে আমরা ইয়ংলিয়নকে ব্যথায় ছটফট করতে দেখি এবং জানতে পারি তার আত্মা একটি ফুলের মধ্যে রয়েছে, আর সেই ফুলটি গার্ডিয়ানের কাছে আছে, আর সে ওই ফুলের মাধ্যমে তাকে বন্দি করে রেখেছে।
এরপর দৃশ্যটি কেটে যায় আর আমরা জাইজিনকে সেই জায়গায় দেখতে পাই যে জায়গায় তাকে পরীক্ষা দিতে হবে। সেই জায়গায় জাইজিন সবার কাছে তার ভাই সম্পর্কে জিজ্ঞাসা করছিল, কিন্তু কেউই তাকে চিনতে পারেনি। তিনি নিজেকে পরীক্ষার জন্য প্রস্তুত করেন এবং অন্যান্য পরীক্ষার্থীদের সাথে তারও পরীক্ষা শুরু হয়। তাদের পরীক্ষার খাতাটি অনেক বড় ছিল, তাই তাদের পরীক্ষা মধ্যরাত পর্যন্ত চলে। এদিকে একজন পরীক্ষার্থী সেখানে ভূত দেখতে পায়। সে এটা সবাইকে বলে, কিন্তু কেউ এটা বিশ্বাস করে না, বরং তার কারণে সবাই বিরক্ত হচ্ছিল, তাই তাকে বের করে দেওয়া হয়। তারপর আমরা সেখানে ইয়ং লিওনকে দেখতে পাই, যে 13কে তার ইলিক্সারের কালার বলার কথা ছিল। সে এক ঝাঁকুনিতে 13-এর শরীর থেকে তার আত্মাকে আলাদা করে দেয়। সে 13কে বলে এখানে একটি ভূত আছে যে এখানকার সবার আত্মাকে তার বশ করে নিচ্ছে। এর মানে সেই ছাত্রটি সত্যি কথা বলছিল। তারপর ইয়ং লিওন 13কে বলে এটাই সবচেয়ে সঠিক সময়। এখন এই ভূতটি জাইজিনের আত্মাকে তার শরীর থেকে আলাদা করে দিবে, আর তখনই তুমি জাইজিনের কাছ থেকে তোমার ইলিক্সার নিয়ে নিতে পারবে। এখানে আমরা দেখতে পারি সেই ভূতটি জাইজিনের ভাইয়ের রূপ ধারণ করে। জাইজিন তার ভাইকে কিছু বলার আগেই সে একটা ভূত হয়ে যায়। পরে তার বন্ধু 13 জাইজিনকে সাহায্য করতে আসে, কিন্তু 13 চাইলে তার বন্ধু জাইজিনকে মেরে তার ইলিক্সার নিয়ে নিতে পারত। কিন্তু 13 এটা করেনি, কারণ তার একটি ভালো হৃদয় ছিল। সে তার বন্ধুকে ধোঁকা দিতে চায় না, তাই সে তাকে মারার পরিবর্তে তাকে সাহায্য করছিল। কিন্তু 13-এর এই সাহায্য কোনো কাজে আসে না, আর তারা একটি ফাঁদে আটকে যায়। জাইজিনকে এই ফাঁদের মাধ্যমে অনেক দূরে নিয়ে যাওয়া হয়। তারপর আমরা জানতে পারি জাইজিন যে পরীক্ষা দেওয়ার জন্য এখানে এসেছিল, তার ভাইও সেখানে এই পরীক্ষা দেওয়ার জন্যই এসেছিল, আর এই পরীক্ষা দিতে গিয়ে সে এখানেই মারা যায়। সেজন্য তার ভাই সেখানে খারাপ ভূত হয়ে যায়। আরেকটি খারাপ আত্মা 13কে আক্রমণ করে এবং জাইজিনের নিজের ভাই জাইজিনকে আক্রমণ করে। আর তখনই জাইজিনের ভাইয়ের তার অতীত মনে পড়তে থাকে। অতীতের স্মৃতিচারণ করতে করতে সে তার ভাইকে চিনতে পারে, তাই সে তাকে ছেড়ে চলে যায়। তারপর জাইজিন ও 13-এর আত্মা তাদের শরীরে চলে আসে। জাইজিন 13কে তার সাথে মিথ্যা কথা বলতে নিষেধ করে। সে 13কে জিজ্ঞেস করে, তুমি কি আমার সাথে ইলিক্সার পাওয়ার জন্য এসেছো? যদি এটা সত্যি হয় তাহলে আমি আমার জীবন উৎসর্গ করে দিয়ে তোমাকে ইলিক্সার দিয়ে দিব। কিন্তু 13 এখন ইলিক্সার চায় না, সে এখন ইয়ং লিওনকে মুক্ত করতে চায়। তারপর আমরা জানতে পারি ইয়ং লিওন একটি ভূত ছিল, আর সে ভূত হওয়ার আগে একজন এতিম ছিল। এই পৃথিবীতে তার কেউ ছিল না, তাই লোকেরা তাকে ভুলভাবে ব্যবহার করেছে, যার ফলে সে তার নিজের জীবনের উপর বিরক্ত হয়ে আত্মহত্যা করে। আর তার কিছুদিন পর সে এমন একটি ভূত হয়ে যায় যে নাকি মানুষের হার্ট খেত। তারা তাদের সৌন্দর্য ধরে রাখতে মানুষের রক্ত পান করত। তারপর ইয়ং লিওনের ঘটনা জানার পর জাইজিন 13কে সাহায্য করার জন্য রাজি হয়ে যায়। এখন জাইজিন ইয়ং লিওনকে এইসব থেকে মুক্ত করতে চায়, তাই সে ইয়ং লিওনের কাছে যায় এবং তাকে প্রপোজ করে। তারপর ইয়ং লিওন জাইজিনকে সব সত্যি কথা বলে, যেগুলো তাকে 13 আগেই বলেছিল। তারপর জাইজিন ইয়ং লিওনকে বিয়ের প্রস্তাব দেয়। অবশেষে ইয়ং লিওন জাইজিনের সাথে যেতে প্রস্তুত হয়ে যায়। তারপর তারা দৌড়াতে দৌড়াতে একটি ব্রিজের উপরে চলে আসে, যেখানে 13 আগে থেকেই উপস্থিত ছিল। এখানে ইয়ং লিওন মনে করে 13 জাইজিনকে মারতে এসেছে, কিন্তু আসলে এরকম কিছুই ছিল না। তারপর ইয়ং লিওন জাইজিনকে বাঁচানোর জন্য 13-এর ওপর আক্রমণ করে, আর জাইজিন 13-এর কাছ থেকে ইয়ং লিওনকে বাঁচানোর চেষ্টা করে। এদিকে আরেকটি শেয়াল আত্মা চলে আসে, যে তার সঙ্গী 13কে বাঁচানোর জন্য ইয়ং লিওনের উপর আক্রমণ করে। জাইজিন 13কে ছেড়ে ইয়ং লিওনের কাছে চলে আসে, কারণ সে এখন মারা যেতে চলেছে। মারা যাওয়ার সময় ইয়ং লিওন জাইজিনকে বলে, আমি তোমাকে ততটাই ভালোবাসি যতটা তুমি আমাকে ভালোবাসো। এরপর ইয়ং লিওন ধোঁয়ার মধ্যে মিশে যায়। জাইজিন জীবনে প্রথমবারের মতো কাউকে ভালোবেসেছিল, কিন্তু সেও এখন মারা গেল, তাই সে খুব রেগে গিয়েছিল। আর সেই সাথে সে 13-এর উপরেও রেগে যায়, কারণ সে তাকে মিথ্যা কথা বলেছিল। তারপর জাইজিন তার সব রাগ 13-এর উপর ঝাড়তে শুরু করে। এই কারণে 13 খুব কষ্ট পায় এবং সে তার জীবন শেষ করে দিতে চায়। সে তার নিজের জীবন শেষ করার আগেই সেখানে একটি জাদুর পেপার চলে আসে, আর হঠাৎই 13 অদৃশ্য হয়ে সেই পেপারের ভিতরে চলে যায়। এই কাগজটি আসলে সিনেমার শুরুতে দেখানো শেয়াল গোত্রের প্রধান পাঠিয়েছিলেন 13কে বাঁচানোর জন্য। তারপর প্রধান 13কে বলে এই শেয়ালটি পাহাড় থেকে পড়ে যাচ্ছিল, তখন জাইজিন নামের এই বাচ্চাটি শেয়ালটিকে বাঁচায়। এই দৃশ্যটি হলো সিনেমা শুরুর দিকের দৃশ্য। এখানে যে শেয়ালটি দেখানো হয়েছে সেই শেয়ালটি হলো 13, আর যে বাচ্চাটি দেখানো হয়েছে সেই বাচ্চাটি হলো জাইজিন। মন্দিরের প্রধান 13কে বলে জাইজিনের শরীরে সাদা ইলিক্সার রয়েছে, যা 13কে আরও শক্তিশালী করতে পারে। তারপর আমরা অনেক বছর পর দেখি জাইজিন 13-এর খোঁজ করছে। অনেক খোঁজাখুঁজি করার পর বনের মধ্যে জাইজিন 13কে খুঁজে পায়। তিনি সেই রাতের ব্যবহারের জন্য 13-এর কাছে ক্ষমা চায়।
যে রাতে জাইজিন রাগের মাথায় 13-এর সাথে অনেক খারাপ ব্যবহার করেছিল। জাইজিন 13-কে শক্তিশালী করার জন্য নিজের জীবন উৎসর্গ করে 13-কে এলিক্সার দিতে চায়। কিন্তু জাইজিন তার শরীর থেকে এলিক্সার বের করার সাথে সাথে সে দেখতে পায় যে সে 13 ছিল না, সে তার গার্ড ছিল। সে 13-এর ছদ্মবেশে এলিক্সার নিতে এসেছিল। সে মন্দিরের প্রধানের কাছ থেকে জানতে পেরেছিল যে জাইজিনের কাছে সাদা এলিক্সার রয়েছে। তাই সে 13-এর আগেই জাইজিনের কাছ থেকে সেই সাদা এলিক্সার নিয়ে শক্তিশালী হয়ে উঠতে চায়। কিন্তু সে এলিক্সারটি হাতে নেওয়ার সাথে সাথে এলিক্সারটি কালো হয়ে যায়। আর আমি আপনাদেরকে মুভির শুরুতে বলেছিলাম যে কালো এলিক্সার কোনো কাজের হয় না। তাই 13-এর গার্ড এলিক্সারটি মাটিতে ফেলে দেয়। কিন্তু আসল 13 যখন সবকিছু জানতে পারে তখন সে প্রচণ্ড রেগে সেখানে চলে আসে। সে সেখানে পৌঁছে গার্ডের সাথে মারামারি শুরু করে দেয়। কিন্তু গার্ড 6 লেজ বিশিষ্ট শেয়াল ছিল, তাই সে অনেক শক্তিশালী ছিল। তাই সে 13-কে খুব সহজেই মেরে ফেলতে সক্ষম হয়। 13 মারা যাওয়ার সময় তার বন্ধু জাইজিনের কথা ভাবছিল, আর তখনই তার হাত জাইজিনের এলিক্সারের উপরে পড়ে। এলিক্সারে 13-এর হাত পড়ার সাথে সাথে কালো এলিক্সার সাদা এলিক্সারে রূপান্তরিত হয়, আর সাথে সাথে 13 তার জীবন ফিরে পায় এবং সে 9 লেজ বিশিষ্ট অনেক শক্তিশালী শেয়ালে রূপান্তরিত হয়। এরপর 13 সেই সময়ের সবচেয়ে শক্তিশালী শেয়াল হয়ে ওঠে। তারপর সে তার গার্ডকে মেরে ফেলতে যায়, আর তখনই তার জাইজিনের কথা মনে পড়ে যে তাকে বলেছিল অনেক ভালো একটি শেয়াল হতে। তাই সে গার্ডকে না মেরে ছেড়ে দেয়। তারপর সিনেমার দৃশ্যটি পরিবর্তন হয় আর আমরা জাইজিনকে দেখতে পাই। কিন্তু জাইজিন তো মারা গিয়েছিল, তাহলে সে আবার কোথা থেকে আসলো? এখানে জাইজিন আসলেই মারা গিয়েছিল, কিন্তু 13 তার এলিক্সারের সমস্ত পাওয়ার দিয়ে জাইজিনকে আবার জীবিত করে। আর এই কারণে 13-এর সমস্ত পাওয়ার শেষ হয়ে যায়, আর সে একটি ছোট শেয়ালে পরিণত হয়। এরপর জাইজিন ও ছোট শিয়ালটি খুব সুখে শান্তিতে বসবাস করছিল। অন্যদিকে আমরা গার্ডিয়ানকে দেখি যে একটি কাগজের মধ্যে বন্দী হয়েছিল। তারপর আমরা জানতে পারি পরীক্ষার হলে ছাত্রদের মৃত্যু এই শিয়ালটির কারণেই হয়েছিল, কারণ সে জাইজিনের কাছ থেকে সাদা এলিক্সার পেতে চেয়েছিল। কিন্তু সে একটি খারাপ আত্মার অধিকারী ছিল, তাই সে কখনোই সাদা এলিক্সার পাবে না। আসলে এই মুভির উপসংহার এটাই ছিল যে খারাপ কাজের মাধ্যমে কখনোই কেউ সুখী হতে পারে না। আর ভালো মানুষ যেমন জাইজিন 13-কে নিয়ে সুখে শান্তিতে বসবাস করছিল। আর এই দৃশ্যটি দেখিয়ে এই মুভিটি এখানেই শেষ হয়ে যায়।